আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আপনাদের জন্য আমি একটি খুব গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়েছে যে বাংলাদেশের যতগুলো ইসলামী ব্যাংক রয়েছে সেই সবগুলো ব্যাংক ভেঙে বা একত্রিতকরণ করে দুটি বড় ব্যাংকে পরিণত করা হবে। সেই নিউজটা অলরেডি আপনারা নিশ্চয়ই এই কয়েকদিনে ইউটিউব বা ফেসবুকে দেখেছেন এবং দেখে থাকবেন এবং জেনে থাকবেন। তবে আমি আমার আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই নিউজটা আরেকটু অ্যানালাইসিস করে সহজে বোঝানোর চেষ্টা করব এবং এখান থেকে কিছু ইউনিক তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের নিউজ বা ভিডিও পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব মোহাম্মদ আহসান এইচ মনসুর বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট অর্থাৎ BIBM এর 10ম বার্ষিক সম্মেলনে বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য বা মেসেজ আমাদেরকে দিয়েছেন। সেটা বাংলাদেশ ব্যাংকের মালিক পক্ষ এবং ব্যাংকের গ্রাহক বা আমানতকারী উভয় পক্ষের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর জনাব আহসান এইচ মনসুর তিনি বিশেষ যে কথাটি বলেছেন সেটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে যতগুলো ইসলামী ধারার ব্যাংক অর্থাৎ শরিয়া ভিত্তিক ব্যাংক রয়েছে সবগুলোকে ভেঙে বা একত্রিতকরণ করে তারা বড় দুইটি ব্যাংকে পরিণত করতে চাচ্ছে বা বড় দুটি ব্যাংক তৈরি করতে চাচ্ছে। যেহেতু বাংলাদেশের মধ্যে গত সরকারের আমলে অর্থাৎ হাসিনা সরকারের আমলে বেশিরভাগ শরিয়াভিত্তিক ব্যাংকগুলোর অনেক ক্ষতিসাধন করেছে এবং তারা কিন্তু এখন খুব মারাত্মক খারাপ অবস্থায় রয়েছে। তারা প্রায় দেউলিয়া হওয়ার মতো অবস্থা রয়েছে বেশ কয়েকটি ব্যাংক। তো সেই শরিয়াভিত্তিক ইসলামী ধারার ব্যাংকগুলোকে তারা একত্রিত করে দুর্বল ব্যাংকগুলোকে একত্রিত করে তারা বড় দুটি ব্যাংকে পরিণত করতে যাচ্ছে যেন তারা স্ট্রংলি ব্যাংকিং করতে পারে এই উদ্দেশ্যে। দেশের ইসলামী ব্যাংকগুলো একীভূত করে দুটি বড় ব্যাংক করা হবে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের এমন মন্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকার ও বিশ্লেষকরা। তারা বলছেন এতে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে দুর্বল ব্যাংকগুলো সবল ব্যাংকে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ব্যাংক একীভূত হওয়ার সম্ভাবনা নিয়ে এখনও ইসলামী ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা শুরু হয়নি বলে জানিয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সেলিম মালিকের রিপোর্ট। দেশের 10টি ইসলামী ব্যাংকের মধ্যে 2010 সালের পর থেকে একে একে 6টি দখলের ন্যায় স্বৈরাচার শেখ হাসিনার মদতপুষ্ট এস আলম গ্রুপ। এরপরের ইতিহাস কেবলই লুটপাটের। নামে বেনামে ঋণ নিয়ে গ্রুপটি বিদেশে পাচার করেছে হাজার হাজার কোটি টাকা। এবার দুর্বল ইসলামিক ব্যাংকগুলোকে একত্র করার উদ্যোগ নিচ্ছে সরকার। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানিয়েছেন 10টি ব্যাংক রূপান্তর হবে দুটিতে। গভর্নর বলেন বাংলাদেশে বড় একটি ইসলামী ব্যাংক অলরেডি রয়েছে এবং পাশাপাশি কিছু ছোট ইসলামী ব্যাংকও কিন্তু রয়েছে। এখানে বড় ইসলামী ব্যাংক বলতে তিনি বুঝিয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বা ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC বা IBBL যেটাই বলেন, এবং ছোট ইসলামী ব্যাংক বলতে তিনি বুঝিয়েছেন SIBL বা সোশ্যাল ইসলামী ব্যাংক, FSIBL বা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, AIBL বা আল আরাফা ইসলামী ব্যাংক, GIBL বা গ্লোবাল ইসলামী ব্যাংক এবং হচ্ছে ICB ইসলামী ব্যাংক। এসব ছোট ইসলামী ব্যাংকগুলো একীভূত করে দুটি বড় ইসলামী ব্যাংক তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে, যাতে করে শরিয়া ভিত্তিক এই ছোট ইসলামী ব্যাংকগুলো দুর্বল অবস্থা থেকে খুব দ্রুত সবল অবস্থায় ফিরে যেতে পারে। ডক্টর আহসান এইচ মনসুর তিনি কিন্তু শুরু থেকেই বলে আসছেন যে ইসলামী ব্যাংকে তেমন কোনো সমস্যা নেই। যে ছোট ব্যাংকগুলোতে সমস্যা রয়েছে তারা মার্জিং এর মাধ্যমে একীভূত হলে তাদের মধ্যে ভালো বন্ডিং হবে, সুস্থ প্রতিযোগিতা হবে এবং শক্তিশালী ব্যাংক হিসেবে তারা আবার নতুন করে গড়ে উঠতে পারবে, যার ফলে গ্রাহক সেবা ভালো মানের হবে বলে আমরা আশা করি। গুড নিউজ যে সবচেয়ে বড় ব্যাংক যেটা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল ইসলামী ব্যাংক, 70-80 হাজার কোটি টাকা সেখান থেকে একটা পরিবার দোপাট করে নিয়ে গেছে। তারপরেও তো ব্যাংক দাঁড়িয়ে গেছে এবং তারা আবার ঋণ প্রদান শুরু করে দিয়েছে। ডিপোজিট গ্রোথ তো তাদের প্রচুর হচ্ছে। তো এই যে সাপোর্ট এবং ডিপোজিটারদের যে সাপোর্ট এবং আস্থা, এটা কিন্তু একটা ভাইটাল ইনগ্রেডিয়েন্টস। আমি আপনাদেরকে মাধ্যমে বলবো আস্থাকে অনাস্থায় পরিবর্তন করবেন না। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর 2 দিনব্যাপী বার্ষিক ব্যাংকিং সম্মেলন শুরু হয়েছে ঢাকার মিরপুরে। বুধবার সকালে BIBM মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এ সময় গভর্নর বলেন সব ব্যাংকের অবস্থা খারাপ নয়, তবে যেগুলো খারাপ সেগুলোর অবস্থা খুব খারাপ। সমস্যা জর্জরিত ব্যাংকগুলোকে একীভূত করা হবে। এছাড়া সব ইসলামী ব্যাংকগুলোকে একীভূত করে দুটি ব্যাংকে রূপান্তর করার পরিকল্পনার কথাও জানান তিনি। দেশে একটি বড় ইসলামী ব্যাংক আছে, সঙ্গে ছোট ছোট আরও কয়েকটি ইসলামী ব্যাংক রয়েছে যাদের অনেকে ঝামেলার মধ্যে আছে।
আন্তর্জাতিক মডেলে যেভাবে ইসলামী ব্যাংক তাদের কার্যক্রম পরিচালনা করে সেই বিষয় নিয়ে আমরা কাজ করছি। আহসান এইচ মনসুর বলেন, ব্যাংকের টাকা লোপাট করে আর কাউকে পালিয়ে যেতে দেয়া হবে না। একই সাথে ব্যাংকগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে। ব্যাংকিং খাতে একগুচ্ছ সংস্কারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ভবিষ্যতে ব্যাংকগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে, যাতে কেউ লুটপাটের রাজত্ব কায়েম করতে না পারে। তিনি এ প্রসঙ্গে আরও বলেন, বিদায়ী সরকারের সময়ে ব্যাংক খাতে ব্যাপক হারে লুটপাট হওয়ার কারণে এবং দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হওয়ার কারণে বাংলাদেশের ব্যাংকিং খাতের আজকে এই অবস্থা। এটার জন্য শুধু বিগত সরকার অর্থাৎ হাসিনা সরকারই দায়ী। দেশের এই অবস্থা থেকে আমরা উত্তরণের জন্য খুব দ্রুত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা আশাবাদী যে খুব দ্রুতই আমাদের দেশের আর্থিক অবস্থা সচল অবস্থায় সুস্থ হয়ে দাঁড়াতে পারবে। এবং আমরা যেটা চাচ্ছি যে ব্যাংকিং খাতটাকে শক্তিশালী করা, অর্থাৎ দুর্বল যদি কোনো ব্যাংক থাকে সেগুলোকে একীভূত করে বা অন্য কোনোভাবে নতুন বিনিয়োগকারীকে সেখানে এনে স্ট্র্যাটেজিক ইনভেস্টর নিয়ে এসে তার বুনিয়াদ বা ভিত্তিটাকে শক্তিশালী করে ব্যাংকটাকে আবার পুনর্গঠন করা। তো এই প্রক্রিয়া আমরা কাজ করছি। আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হলে আমাদের অ্যাসেট কোয়ালিটি রিভিউয়ের কার্যক্রম চলছে, আপনারা জানেন 6টা ব্যাংকে চলছে, আরও কিছু ব্যাংকে আমরা খুব শীঘ্রই শুরু করতে যাব। সেগুলো হয়ে গেলে আমরা ইনশাল্লাহ ব্যাংক রেজলিউশন অ্যাক্ট অনুযায়ী আমাদের ব্যাংকিং খাতকে একটু পুনর্গঠন করার একটা প্রচেষ্টা আমরা নেব।